আরো আরো প্রভু, আরো আরো এমনি করে আমায় মারো। মনে প্রাণে আমরা এখন এই প্রার্থনাই করছি। কেন? কারণ আমাদের এখন বলতে হচ্ছে আমরা কোনোকালে বাঙালি ছিলাম। প্রভু বলছেন, প্রভু চাইছেন আমরা যেন গোবলয়ের সংস্কৃতি এবং কৃষ্টিতে এবারে মনোনিবেশ করি। নির্বাচনের ময়দানে অবশেষে আমরা সত্যিই ভুলতে বসেছি যে আমাদের একটা তর্কপ্রিয় ধর্ম নিরপেক্ষ বাঙালি সত্তা ছিল কোনোদিন। প্রধানমন্ত্রী বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা চলছে। বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়িয়ে থাকে, যারা অধ্যাপক অধ্যাপিকা, সারা বিশ্বে তাদের নাম আছে। সেখানে নাকি পড়াশুনো হয় না। পড়াশুনো হয় নিশ্চয়ই গ্যালগোটিয়া। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন কলকাতা একটা বস্তির শহর। আমরা শুনছি যে বাঙালি ধর্মীয় সংস্কৃতিতে বিশ্বাস করে এসেছে এতদিন, তাও এবার সম্ভবত শেষের মুখে। দ্বিতীয় দফা ভোটের আগে সেই রকমটাই মনে হচ্ছে। এবং সৌজন্যে অবশ্যই ভারতীয় জনতা পার্টি। এসব নিয়েই কয়েকটা কথা আপনাদের সামনে। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল, আর আমি হচ্ছি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। একটাই শুধু অনুরোধ বারবার করে থাকি যে আমার যে এই চ্যানেলটা গৌতম ব্যানার্জি অফিসিয়াল, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর নোটিফিকেশন আইকনটাকে অন করে রাখুন। এই রাজ্যে গণতন্ত্রের উৎসব শান্তিতে করার জন্য নিয়ে আসা হয়েছে সাঁজোয়া গাড়ি, লক্ষ লক্ষ আধা সেনা। দেখো যে কত সেনা চলেছে সমরে, না সমরে নয়, চলেছে বাংলা বিজয়ে। এবার এই যে সেনা যেভাবে যুদ্ধে নামছে, কার জন্য যুদ্ধ নামছে, এখনো তার কোনো সন্দেহ নেই যে তারা নামছে ভারতীয় জনতা পার্টির জন্য। আমাদের নির্বাচন কমিশনের কৃপায় আমরা দেখতে পাচ্ছি ভোটের আগে কতখানি নিরপেক্ষতার সঙ্গে পালিত হচ্ছে এই নির্বাচন পর্ব। শুধু কিন্তু তারা নয়, মিডিয়াও তাই দেখাচ্ছে, মানে বিশেষ করে টেলিভিশন মিডিয়া সেটাই দেখাচ্ছে। প্রতিদিন ঘুরিয়ে এমন ভাবে নিয়ে যাওয়া হচ্ছে যেন দেখানো হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যা করছে সেটা ঠিক আছে, করাই যায়, কিন্তু অন্যদিকে অন্য যারা করছে তারা খুব অন্যায় করছে। এমন নয় যে তৃণমূল অন্যায় করেনি, এমন নয় যে তৃণমূল মারামারি করেনি, এমন নয় যে খুন খারাপিতে ছিল না, এমন নয় তাদের দুর্নীতি ছিল না, সব ছিল। কিন্তু বিজেপি কোথায় যাচ্ছে, তার ওপর দিয়ে যাচ্ছে। এবার তাহলে এই যে কিভাবে ওপর দিয়ে যাচ্ছে একটা ভিডিওতে চোখ রাখা যাক। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এই ভিডিওয় দেখা যাচ্ছে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, ফলতা এলাকার তৃণমূল কংগ্রেস একজন কর্মী, জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে সরাসরি তার পরিবারকে হুঁশিয়ারি দিচ্ছে। তার পাশে সঙ্গীন উঁচিয়ে দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উত্তরপ্রদেশে ইনি এনকাউন্টার স্পেশালিস্ট বলে নাকি খ্যাত, বুঝতে পারছেন, যোগীজির পুলিশ বলে কথা। তারা বুলডোজারে বিশ্বাস করেন, তারা এনকাউন্টারে বিশ্বাস করেন। তিনি বলছেন সবাই কান খুলে শুনে রাখুন, কোনো ঝামেলা করলে এমন দাওয়াই দেব। এখানে জাহাঙ্গীরের পরিবারের লোকেরাও আছে, তাদের বলছি ওর লোকজন নাকি গিয়ে হুমকি দিয়ে বেড়াচ্ছে, শুনছি, ওকে বলে দিও এসব করলে আমি কিন্তু সব খবর দেব, এমন করব তখন কেঁদে কেটে লাভ হবে না। বুঝুন, বিচার ব্যবস্থার দরকার নেই, কোনো কিছু আইন আদালতের দরকার নেই, পুলিশ অফিসারই যা করবার করে দেবে, হয়ে গেল। এরপর আর বলার বাকি কিছু থাকে না যে এই বাংলায় এখন কে প্রশাসন চালাচ্ছে কমিশন, এবং লক্ষ্যকে রাখছেন 15 দিন ধরে লক্ষ্য রাখছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
যার হাতে সারা দেশের নিরাপত্তার ভার। মণিপুর জ্বলছে, দিল্লিতে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু অমিত শাহ তো সবকিছু দেখবার জন্য নেই। তিনি তো বাংলা সামলাচ্ছেন, কারণ বাংলার জায়গির পেতেই হবে এখন। এই যে শস্য শ্যামলা জায়গির, যা লাভ করার জন্য, যা হাতে পাওয়ার জন্য বিজেপি বদ্ধপরিকর। আর সেই জন্যই অজয় পাল শর্মার মতো অফিসারকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে এই বাংলায়, আমরা জানি। আর এই বাংলা থেকে প্রায় 1100 বিভিন্ন পদস্থ পুলিশ অফিসার, বিভিন্ন অফিসার, আইএএস অফিসার, আইপিএস অফিসার সব বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। আর তিনি কি করছেন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আরামবাগে যখন তৃণমূল প্রার্থী আক্রান্ত হচ্ছেন, তার গাড়ি ভাঙচুর হচ্ছে, যখন সেখানকার এসডিপিও পুলিশ সুপারের কাছে জানাচ্ছেন এই হামলার পিছনে নাকি রয়েছে একাধিক বিজেপি কর্মী, তখন সেখানে এই ধরনের খ্যাতনামা অফিসারদের দেখা নাই। অথচ দেখুন, পূর্ব বর্ধমান থেকে হুগলি ব্যাপক ধরপাকড় রয়েছে। হুগলিতে প্রায় 50 জন, নদিয়ায় 32, হাওড়ায় 32, এই সমস্ত গ্রেফতার করা হয়েছে। কিন্তু আরামবাগে যারা হামলা চালানো সেই বিজেপি দুষ্কৃতীদের কথা নাকি জানতেই পারেনি কমিশনের পুলিশ। কারো ধরা পড়ছে? তৃণমূলের কাউন্সিলররা, তিনজন কাউন্সিলর ধরা পড়েছেন। হতে পারে তারা অন্যায় করেছে নিশ্চয়ই, কিন্তু এই যে ধোয়া তুলসী পাড়া যারা গঙ্গা জলে ধোয়া বিজেপি যে কাজগুলো করছে, তাদেরকে ধরবে কেউ না। বলিহারি গণতন্ত্র। জাহাঙ্গীর খানকে হুমকি দেওয়া হবে, শুভেন্দু বলবেন সমস্ত হিন্দু এক হও। এই যে বাংলা দখলে বিজেপির যে মূল অস্ত্র, সেই হিন্দু মুসলিম বিভাজন, মুসলমানদের শায়েস্তা করতে হবে। প্রথম দফা ভোটের পর এই বিভাজনের রাজনীতি এখন তো তুঙ্গে। অমিত শাহ বলছেন এই রাজ্যে অবশ্যই ইউনিয়ন সিভিল কোড চালু হবে, তারা এলেই চালু হবে। তারা আসবেন কিনা আমরা জানি না, কিন্তু তারা তো ধরেই নিয়েছে তারা আসছেন এবং চালু করছেন। এমনকি প্রধানমন্ত্রী স্বয়ং বলে দিচ্ছেন যে তারা এসে গেছে। কি করে বলছেন? কি সাংঘাতিক কথা! প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন যে তিনি নাকি এখানে যে শপথ গ্রহণ হবে বিজেপি, তিনি সেখানে থাকতে চান। কি অবস্থা দেখুন, গণতন্ত্র। আর অমিত শাহ বলছেন ইউনিয়ন সিভিল কোড চালু করবেন, কেন না 4টে করে বিয়ে করা চলবে না। यूसीसी लागू करना ही है, हमारा तो एजेंडा है। यहाँ भारत में 4 शादी नहीं हो सकता। एनआरसी को लेकर भी वो ऐसे শুনছেন আপনারা তো কি বলছেন তিনি বারবার? তিনি বলছেন 4টে বিয়ে চলবে না। বেশ, কিন্তু তিনি কি জানেন এই রাজ্যে কতজন মুসলিম 4টে করে বিয়ে করেছেন? তিনি কি এটা জানেন কতজন হিন্দুর 2টো করে বিয়ে আছে? 3টে করেও বিয়ে থাকতে পারে? জানেন না, আমরা কেউই জানি না। সেই ধারণা তার আছে বলে তো মনে হয় না। এবারে সে না হলো 4টে বিয়ে তো চলবে না, আমরাও জানি 4টে বিয়ে চলবে না। বহু মুসলমান দেশেও 4টে বিয়ে চলে না আজকাল। কিন্তু যেভাবে আরএসএস এবং এই হিন্দুদের বিভিন্ন সংগঠন হিন্দু নারীদের অনুপ্রাণিত করছেন যে সন্তান উৎপাদন বাড়িয়ে যান, 4টে করে করতে হবে, এবং এই গেরুয়া পোশাক পরিহিত ধীরেন্দ্র শাস্ত্রী তারা কি বলছেন? বিধান দিচ্ছেন 4টে সন্তানের মধ্যে একটাকে আরএসএস কে দান করুন। সেই নিদানের কি হবে? বিজেপি কি এই রাজ্যে এসে আসন পিড়ি হয়ে বসে বলবেন সেটাও এবার ইউনিয়ন সিভিল কোডের অন্তর্গত হবে, যে সমস্ত হিন্দু নারীদের, বিয়ে হওয়া নারীদের 4টে করে সন্তান হতে হবে? কি সর্বনেশে কথা! বাংলার মেয়েরা কি বিজেপির এই বিধান মানবেন? বিজেপির কড়া প্রতিপক্ষ কিন্তু একজন নারী, মমতা দেবী। তিনি তো নারী বাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছেন, বিজেপি সেটা পারেনি, খুব কম। সেই নারী বাহিনী একেবারেই কিছু বিশেষ করে উঠতে পারছেন না। কি করে করবেন? মাথায় তো আছেন 2জন, একজন হচ্ছে অমিত শাহ, একজন হচ্ছে প্রধানমন্ত্রী, আর আরেকজন আছেন তাকে দেখা যাচ্ছে না, কিন্তু সমস্ত কাজ দেখা যাচ্ছে, তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার। তো যাই হোক, মুসলমান ছাড়া এই রাজ্যে বিজেপির প্রধান দুশ্চিন্তা তো এই মহিলা ভোটাররাই। তাদের মন জয় করতে বিজেপি তাদের সামনে 3000ই অন্নপূর্ণা ভান্ডারের গাজর ঝুলিয়ে দিয়েছে। সে তো গাজর ঝুলিয়ে দিয়েছেন, তো মহিলারা কি বিশ্বাস করছেন? কারণ তারা তো জানেন দিল্লিতে বলেছিলেন 2500 টাকা করে দেওয়া হবে, বিজেপি বলেছিল, বিজেপি নেতা মন্ত্রীরা বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন। কোথায়? মহারাষ্ট্রে তো যা টাকা দেওয়া হচ্ছে সেই টাকাও যে কোনো দিন বন্ধ হবে, লড়কি বাহিনী যোজনা, এই তো চলছে।
এটা হলো একদিক। কাজে আমাদের যে মহিলারা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন গ্রামে গঞ্জে জনপদে, তারা কি এটা বিশ্বাস করছেন? আমার তো মনে হয় না। আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী অশ্লীল মিম তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে অশ্লীল মিম ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা কিসের পরিচয়? এটাও কিন্তু গোপলয়ের সংস্কৃতি বলেই মনে হচ্ছে। কিন্তু তাতে একটা হিতে বিপরীত হয়েছে। যেসব শিক্ষিত মহিলা তৃণমূলের বিরুদ্ধে ছিলেন, তাদের সিংহভাগ ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। তড়িঘড়ি সেই মিমটা অবশ্য সরানো হয়েছে, কিন্তু তাতে কি যা ক্ষতি হওয়ার বিজেপির, তা তো হয়ে গিয়েছে। বাঙালি নারীরা সমস্বরে নিন্দায় পঞ্চমুখ হয়েছে। বিজেপির বিরুদ্ধে একদিকে মুসলিমরা যেমন এক কাট্টা হয়ে পড়ছেন, তেমনি অন্যদিকে তৃণমূলের নারী বাহিনীকে সামলানো কিন্তু বিজেপির পক্ষে, মানে বঙ্গ বিজেপির পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তৃণমূলের নারী বাহিনী হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলা ভোটকে সংহত করার চেষ্টা করে যাচ্ছেন। সায়নী ঘোষ ছিলেন অভিনেত্রী, এখন তো হয়ে গিয়েছেন পুরো দস্তুর নেত্রী। एक एक जोन शेर का बच्चा बैठा है यहाँ पे, पहले हमसे निपट लो, उसके बाद ममता जी और अभिषेक जी से निपटना। कहते हैं कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है, कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है, कि पंडित पिए मुल्ला पिए पानी का मजहब क्या होगा। শুনছেন তো সায়নী কি কি বলছেন? শায়েরি বলছেন, কখনো কীর্তন গাইছেন, কখনো ফোক সঙ্গীত গাইছেন, এবং কথাও বলছেন হিন্দি, বাংলা, ইংরেজি সবেতেই। সাগরিকা ঘোষ থেকে সায়নী ঘোষ, সবাই তাদের টেক্কা দেওয়ার মতো মহিলা মুখ বিজেপিতে যে বড়ই অভাব। বঙ্গ বিজেপির ভরসা এখন সেই জ্ঞানেশ কুমার এবং অন্যদিকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার বিজেপি নেতারা তো ক্রমেই ছায়ায় ঢাকা পড়ছে, সেটা কি তারা মাথায় রাখছেন? বঙ্গ বিজেপি নেতৃত্ব কি সেটা মাথায় রাখছেন যে এরপর তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসেন, তাহলে তারা তো পাপেট হয়ে থেকে যাবেন দিল্লির। এই বাংলা কি এবারে সেটাও দেখবে? বাংলা কি আবার দিল্লির পাপেট হয়েই সরকার চালাবে? এত দুর্ভাগ্য হবে, বাঙালি সব ভুলবে, নিজের সংস্কৃতি কৃষ্টি থেকে আত্মগৌরব সব ভুলে যাবে। ভাবুন, এবারে বিজেপির নেতারা ভাবুন, তাদের ভাবার সময় এসেছে। যদি তারা আসেন তাহলে অবশ্য, সেটা অবশ্য অনেক দূর, দিল্লি এখনো অনেক দূর। যাই হোক, দেখি আপনার কি হয় 4 মে, সবই জানতে পারবো। নমস্কার, ভালো থাকবেন সকলেই। আর যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আরেকবার অনুরোধ করি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।